কিভাবে ফেসবুকে বিজনেস ম্যানেজার খুলতে হয়, একাধিক বিজনেস ম্যানেজার খুলতে হয়, সে ব্যাপারে বিস্তারিত ক্লাস নিচ্ছে আমাদের নবজীবন ইনস্টিটিউট বাইট প্রজেক্টের 8ম ব্যাচের ছাত্র ফয়সাল আহমেদ। যে কন্টিনিউ করেন। প্রথমে আমাদের দুইটা ক্রোম অ্যাকাউন্ট লাগবে। তো আমার এখানে আমি দুইটা খুলে নিছি। এই যে এই একটা আর একটা, এই দুইটা। এবার এই পেজটাতে আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো, যে ফেসবুকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো, বিএম ম্যানেজারগুলো যে ব্যাকআপ হিসেবে রাখবো সেটা। আর এখানে আমরা ফেক মেইল জেনারেটর হিসেবে দুইটা ট্যাব নেবো, ডুপ্লিকেট করে। আর এইখানে আমরা হচ্ছে ফেসবুক লগ ইন রাখবো। আর এই অ্যাকাউন্টটাতে আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। তো এখানে প্রথম আমরা ফেক মেইল জেনারেট, এই প্রথম ট্যাবটা নেব। এটাতে হচ্ছে ফেক মেইল জেনারেটর নামে দুইটা থাকবে ট্যাব, আর এটা শুধুমাত্র ফেক মেইল। এই ফেক মেইলটা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টেই দেব। এই যে এই মেইলটা আমরা প্রতিবার এই প্রত্যেকটা অ্যাকাউন্টে 5টা অ্যাকাউন্ট করবো, এখন 5টা অ্যাকাউন্টে এই মেইলটা দেব। এবার এখানে যে ফেসবুক দিয়ে খুলবো সেই ফেসবুকটা লগ ইন করতে হবে। এই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। এখন এখানে আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে যাব। প্রত্যেক ফেসবুকে আছে। আই অ্যাকসেপ্ট, তারপরে যে ওয়াল টুলস, বিজনেস সেটিং, এখানে যাওয়ার পর আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি যেহেতু 5টা অ্যাকাউন্ট করবো তাহলে 5টা ট্যাব নেব, যে 5টা, এই 5টা আমি আবার ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেব। যে ফেক মেইল, এই ফেক মেইলটা আমি 5টা থেকেই বসাই দেব। এটা সিরিয়ালাইজ করার জন্য আমি এই যে নামটা, এই নামটা হচ্ছে কপি করে সিরিয়াল করব। প্রত্যেকটা আমি আবার সাবমিট করব। এই ফেসবুক দিয়ে আমার 2টা অ্যাকাউন্ট উঠবে। ফার্স্ট এই 2টা অ্যাকাউন্ট উঠবে, এই 3টা অ্যাকাউন্ট আমার হবে না। তারপরে আমি আরেকবার সাবমিট দিয়ে দেখি কি হয়। হবে না এই 2টা।
দুইটা ছাড়া হবে না, তিনটা ট্যাবে কেটে দিলাম। এর এখানে আমি একটু সিরিয়াল করে সাজায় নিব, সিরিয়াল সাজায় সেটিং এ যাব। এবার আমি হচ্ছে ইনভাইট পাঠাবো। তো ইনভাইট পাঠানোর জন্য যে এই যে ফেক মেইল জেনারেটর এটা খুলে নিতে হবে, আর এখানে আমার ওই ফেসবুকটা লগ ইন করতে হবে। আমি এখন এখান থেকে ইনভাইট পাঠাবো, ইনভাইট ইনভাইট পাঠিয়ে এখানে যে মেইলটা, এই মেইলটা আমরা ফেক জেনারেটর এই মেইল নেব। এই মেইলটা কপি করে এই যে এখানে বসাবো। পাঁচটা উঠলে দুইটা নিয়েছিলাম, দুইটা একটাতে তিনটা, একটাতে দুইটা নিতে পারতাম। তো যেহেতু দুইটা উঠছে একটা দিয়েই করতে পারবো। এখানে এই ম্যানেজটা অবশ্যই দেওয়া লাগবে। এই পেজের কাজ শুধুমাত্র এই ম্যানেজটা দেওয়া, বাদ বাকি আর সব ওকে। নেক্সট, সাবমিট। এখান থেকে ইনভাইট পাঠানোর পরে যে মেইলটাতে আমি ইনভাইট পাঠিয়েছিলাম সেখানে এরকম দুইটা অপশন পাবো। এই দুইটা আমি আগে ওপেন করব। এবার এখানে আমি যে আমার যে ফেসবুকটা আমি এখানে প্রথম লগ ইন করবো, এই ফেসবুকে আমার সরাসরি চলে আসবে। তো আমি লগ ইন উইথ ফেসবুক দিলাম দুইটাতেই। তারপরে এখানে যে কোনো একটা নাম দিতে পারি। আমি হচ্ছে সচরাচর আলী হাসান এই নামটা দিই। দেওয়ার পরে কন্টিনিউ। এই যে আমার এই ফেসবুকটা যেহেতু খুলছিলাম, ওই ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। একটা দিলে আর বাদ বাকিগুলো যাবে না। আমি এই পর্যন্ত যেগুলো খুলছি আমার এই অ্যাকাউন্টের ভিতরে সবগুলাই আছে। এবার আমি যে নামটা আমার ছিল ওই নাম অনুযায়ী আমি একটু নামটা দেখে আসি। এই নামটা এখান থেকে নিয়ে একটু এই এই যে বাদ বাকি ট্যাবগুলো আমি ক্লোজ করে দিলাম। এটা আমি যেহেতু দুইটা মেইল তুলছিলাম, ওইখানে আমার যেহেতু দুইটা উঠছে, যেহেতু আমি এখানে দুইটা করে নিব। এবার এখান থেকে আমি সিরিয়ালটা আবার খুঁজে সাজাই নিব। তো দুইটা, একটা, এই দুইটা। এখান থেকে আমি আবার একটু ইনভাইট পাঠাবো। এই জিমেইল প্রতিবার আমি ভিন্ন ভিন্ন নামে দেয়া লাগবে। অলরেডি ইনভাইটেড। আচ্ছা,
ব্ল্যাকমেইল হয়ে গেছিল আমি। এই যে এই ম্যানেজটা অবশ্যই দেওয়া লাগবে, না হলে বিএম অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এই তো দিলাম। এই যে এই আমার ইনভাইট পাঠানো শেষ। এবার আমি যেখানে এই যে দুই মেইলটা দিছিলাম, এই মেইলের ভিতরে সিরিয়ালাইজ আছে 1 2 3, এগুলো আমি কপি করব। কপি একটা করলাম, দুটো করলাম। এই যে এইবারে এই লিঙ্ক গুলো হচ্ছে আমি যার কাছে দিব, তার কাছে এই লিঙ্কটা দিলে এই লিঙ্কটাতে আমি একটু এ করি, চেক করি যে এটা আমার হয়েছে কিনা। যেখানে আমার ফেসবুকটা লগ ইন থাকবে যে ক্রোমটাতে, সেই ক্রোমে আমার ফেক মেইল জেনারেটর এই দুইটা থাকবে। তো আমি এখানে যদি পেস্ট করি, পেস্ট করে যদি ফেসবুক লগ ইন দিই, এই পেজটা আসা মানে আমার এই বিএম অ্যাকাউন্ট হয়েছে বা ঠিক আছে। আপনি তো দুইটা দেখালেন। জি স্যার। মানে একটা দিয়ে আরো একটা দিয়ে আরেকটা দেখালেন। আপনার যার যেখানে ঘাটতি আছে, আপনার একটু আরেকটা দুটো দিয়ে দেবেন। আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট যেহেতু দুইটা হয়ে গেছে না, এই ফেসবুক দিয়ে কিন্তু আর হবে না। এই জন্য আমার অন্য আর একটা ফেসবুক নিতে হবে। একষট্টি 57 29 4 5 6 3 8 3 8 আমি ফেক মেইল ক্রমে গিয়ে আমি ফেক মেইল হিসেবে সার্চ দিচ্ছি, না 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 আরে এতে খালি কোড আছে কেন এটাই? তুমি বারবার একটু ইয়ে করতেছো না, এই ল্যাপটপ থেকে করা হচ্ছে যে হ্যাঁ বারবার ফোন চালু করো। আগের গুলাই চার্জ ছিল না, এই যে কাছ থেকে নিচে ফেসবুক এগুলো সবগুলাতে কোর্স আছে। ভালোভাবে আপলোড করে এগুলো ইয়ে করে এখন এই যে আর ফেসবুক লগ ইন, সবাই দেখালো এই যে ফেক মেইল। হ্যাঁ আচ্ছা, এই আছে ফেক মেইল জেনারেটর। স্যার বলছিল যে কন্ট্রোল ছিল, কিন্তু আমি ক্রমে যে ফেক মেইল সার্চ দিচ্ছি, যেটা আসছে আমি সেটা নিচ্ছি। আর এই যে ফেসবুক লগ ইন করলাম, এই ফেসবুক হচ্ছে আমরা নিজেরাও খুলতে পারি বা আমরা খোলাই নিতে পারি। তা আমরা নিজেরা অনেকগুলো খুলছি, যেহেতু আমার সব সাসপেন্ড করে দিচ্ছে এখন, এজন্য আমি কিনছিলাম। এর ভিতরে এই ফেসবুকের ভিতরে এখন আবার অ্যাড ম্যানেজারের ভিতরে যাব। I accept. জি স্যার। All tools, business settings, যে create account, আপনি এই ফেসবুক থেকে তো একটা দুটো করে পেজও করে রাখতে পারেন। নষ্ট করে দিচ্ছে ফেসবুক, না যেগুলো ভালো থাকবে পেজ খুলে নেবো তাই। পেজ খুলে আপনার মেইল অ্যাকাউন্টের সাথে ফেসবুক তাও তো এটা করলে হবে কি, আপনার তো খরচ হয়েছে এটা 4 টাকা বা 3 টাকা,
এখন আপনি এই বিএম দিয়ে নিজেও যখন কাজ করতে যাবেন তখন তো আপনার পেজ লাগবে। আপনার অন্তত 10-15টা যদি পেজ থাকে আপনি ওইটা দিয়ে অনেক আর্ন করতে পারবেন। পরবর্তীতে কাজ করবেন এই যে পাঁচটা, এই পাঁচটা এখন ক্রিয়েট করব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা আমার এখন ক্রিয়েট করা শেষ। এখন আমি ফেক মেইল বসাবো। এটা আমি সবসময় এটা থেকে নিচ্ছি। এই যে এরপরে এক মাথাতে পাঁচটাই বসাবো। একটা, দুই, তিন, চার, পাঁচ। এই যে প্রত্যেকটা সাবমিট দিই, দেখি আর পাঁচটা ওঠে কিনা। এটাতেও দুইটা উঠবে, এটাতেও দুইটা উঠছে, এটাতেও দুইটা উঠছে। কালকে এইগুলা তো ওই জন্য স্যার নষ্ট হয়ে গেছে। আমার লাগে যদি আপনি ওই হিস্ট্রিটা ডিলিট করে দেওয়া হয় সেক্ষেত্রে আমার টেস্ট প্রবলেম হয়। আচ্ছা এগুলো হচ্ছে ওই আপনার খোলার পরে 1 ঘন্টা পরে করলে 5টা করেই ওঠে, কিন্তু একদিন ইনভাইট আরেকটা কাজ করতে পারো, তুমি এটা সিম দিয়ে করতে পারো, সিমে কাটকে দিবা। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই বাদ দিলে কিন্তু আপনার সিমে কাটা কিনবে, এবার সিমে কাটা তুমি যখন করবা প্রত্যেকবার সিমে মানে নেটওয়ার্ক অফ করে একটা কাজ শেষ, ইনকন্টিনিউ কমপ্লিট, সিমে কাটা অফ করে 1 মিনিট সিমে কাটা কাটা অফ করে রাখবা, আবার সিমে কাটা দিবা, তখন আবার আবার অন করবা। এখন আমার 2টা করে উঠছে, আমি এমনি বাসায় 5টা করেই তুলছি। তাই হোক, এটা সম্ভবত কারণ হচ্ছে এগুলো তো বলি, হইতে পারে, হইতে পারে। তোমাদের এখন এখন মনে করো যে ডে বাই ডে ইমপ্রুভ হবে, কিন্তু এগুলো একেবারে কি বললাম মানে একেবারে ফেসবুকে ফাঁকি দিয়ে একটা চলন যে যে জায়গাগুলো ফেসবুক আটকাইতে পারে, নেটওয়ার্ক ইস্যু, সেগুলো ক্লোজ করার চেষ্টা করে। এটা দিয়ে আমার খোলা হয়ে গেছে। এই মানে ফেসবুক অ্যাকাউন্টে ওই নম্বরে দিলে অন্য আর একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আসি। আমাদের রাউটারে আসলে হইতে পারে স্যার, এই জন্য স্যার হইতে পারে আমার। কম্পিউটারই আছে, যার কারণে আমাদের এই রাউটার একটু বেশি ফ্রড করে। খুব কঠিন মনে হচ্ছে, লাইক একই কাজ বারবার রিপিট হচ্ছে। কিন্তু আপনারা যখন একদিনে 10টা করবেন তারপর দেখবেন সেগুলো একদম বাধা। আমি প্রথমে এরকম করতে পারিনি। স্টেটমেন্ট দেওয়ার মধ্যে অটোমেটিক আপনারা চেক মেইল তৈরি করবেন, আপনার নতুন করে মেইল করা লাগবে। ঠিক আছে? হ্যাঁ, এবার ফেসবুক আপনার আইডি থেকে যখন খুলবেন, অন্য একটা আইডি লাগবে, নতুন করে একটা আইডি ক্রিয়েট করতে পারেন। বলতে বলতে যে নতুন আইডি ক্রিয়েট করলে এই সময় আপনার যদি একটা ফেসবুক আইডি আছে তাহলে আপনারা 4 টাকা 8 টাকা 10 টাকা ইনভেস্ট করে দেবেন, 3 আইডি নিলেন। হ্যাঁ, তারপরে এবার আইডিটা ঢুকে চেক মেইল দিতে যাবেন, এরকম মেইল করার জন্য আপনাকে তো লগ ইন করে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে দিতে হবে, সেই অনুযায়ী ঠিক আছে? এরপর পরস্পর সহজ, কিন্তু কথা হচ্ছে যে যদি মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে ওখানে কন্ট্যাক্ট করে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট দিতে হবে, জাস্ট দিস ঠিক আছে? যদি মনে করেন আপনি পারতেছেন
আছে পুরনো আছে ওটা নষ্ট হলে সমস্যা আছে হ্যাঁ তাহলে ওই একই আছে হ্যাঁ তাহলে সমস্যা নেই এবার ওই দিয়ে একটা শুরু নিজের ভিডিও সেট করবে তারপরে মেসেজ হয়ে যাবে যদি কোনো প্রবলেম হয় স্পেশাল সেবা আছে নাম্বার ফোন দেবে হবে না ল্যাপটপ যদি না থাকে তাহলে কালকে সকালবেলা চলে আসবে মানে সকাল সকাল একটা না আসে যেগুলো ল্যাপটপ হবে 9টার সময় চলে আসবেন আপনার জন্য একটা পিসি বড় তো করা হবে। যদি সকালবেলা থাকে যেগুলো ইয়ে থাকে তারপর আগে চলে আসবে আচ্ছা এই প্র্যাকটিস করতে আর আমরা সব ল্যাপটপ প্র্যাকটিস করতে নিষেধ করে তাহলে দুই মানুষ আগে চলে আসে আমরা আগে খারাপ কাজটা কেন আপনারা দেরি করে আসেন? কারণ আপনারা ইনকাম করলে মানে আপনাদের ইনকাম হলে আমরা খুশি। ঠিক আছে এই হচ্ছে অবস্থা এই মার্কেটে কিন্তু আপনার মানে মেয়ে ফ্রিল্যান্সার মেয়ে ফ্রিল্যান্সার মতো এটা একটা বড় একটা পার্ট কিন্তু হবে। যদি ভালোভাবে শিখতে পারো একটা ভালো আর্ন কিংবা একটা ভালো জায়গা পৌঁছাতে খুব সময় লাগবে একদিন বললাম যে মেয়েদেরকে আলাদা করে অ্যাডভান্টেজ পাই সব জায়গায় বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেটে কারণ কি ওই মেয়ের প্রোফাইল দিয়ে আর কি মানে আইডি খুললে আমি অনেক পুরুষ দেখছি যারা মেয়ে আইডি করে বা ওয়াইফকে দিয়ে খোলায়, অনেকে মাকে দিয়ে খোলায়। পাইছি, আমি এরকম পাইছি। এতেও স্যার দুটোই উঠবে আমার। মানুষ তো তখন বলতে যাচ্ছে অ্যাকাউন্ট নিয়ে নেবে খোলা। প্রথম অ্যাকাউন্ট আমাদের মনে অফিসিয়াল কাজ করতাম তখন আমার আইডিতে অফিসিয়াল অ্যাকাউন্ট ছিল পরে যখন অফিসটা নষ্ট মানে বন্ধ হয়ে গেছে তখন ওরা আমার আইডি নিয়ে গেছে যখন আইডি নিয়ে গেছে তখন আমার ভোটার আইডি দেখুন আমি তো খুলতে পারছি না ওকে পরে এখন ছিল আপনার অ্যাকাউন্টে আইডি করছি সেটা একজন করতাম আমি তো দেখো প্রচুর পরিমাণে কাজ যদি আর কি মানে আপনার সঙ্গে আসলে পর্দাশীল অবস্থায় যদি আর কি স্টাইলিশ ছবি দেওয়া যায় আরো বেশি কাজ করতে হয় তখন নিজের সাথে বা ক্লায়েন্টের আকর্ষণ থেকে আরো বেশি হয় আমাদের গোয়ার কার্ড ছিল সে তার বোনের অ্যাকাউন্টে করছিল এবং তার মানে পুরো চেহারা সুন্দর আর চুল টুল ওই বোরকা ছিল হ্যাঁ আপনি গ্রুপ থেকে ফটো নেবেন, সমস্যা কি? ইউএসএর ফটো নেবেন। না আমি পাবলিশ করলে আপনার বের হয়ে যাবে আমাদের কেন কোনো ভাগে যাবে আমি তার ছবি দিয়েছি কিসের ফাইবারে। ফাইবার কত হতে পারে না আবার ইনভাইট পাঠালাম, আবার এইটাই যাব। এখন একটু ক্লাস করা দরকার, কিন্তু সময় পাচ্ছি না। আবার কি মার্কেট মার্কেট আপনার প্রান্ত থেকে আবার কি আগের সমস্ত ফ্রি অ্যাপ্লিকেশন ছিল তারপর কানেক্ট আসলে ফ্রি কানেক্ট এখন আমার 150 মতো বন্ধ হয়ে গেছে আমার আছে কানেক্ট কেনা লাগে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে হয়তো ইয়ে আছে ঠিক আছে এখন আপনার এই 130 টাকা সম্ভবত বাড়াটা আছে আবার একটা কানেক্ট আপনি অ্যাপ্লাই করতে গেলে ক্লায়েন্ট এখন যে আমরা ফাইবার ইয়ে করবো 15টা এখন যখন কিনে বলছে এটা কিনা যাবে এটা পসিবল আসেন না এই যে আমরা একটা ইয়ে দিচ্ছে না যেমন তো পেনশনটা পেমেন্ট ইয়ে পুরো একটা মাসা পুরো না এটা পুরো ঠিক এই মাসটা দিচ্ছে হ্যাঁ যখন কিছু ফাইবার ওটা দিয়ে দেয় আর একটা জিনিস কি করতে হয় আমার অনেক আগে অ্যাকাউন্ট এখন আবার ভেরিফাই চাচ্ছে ওই অ্যাকাউন্ট ভেরিফাই করবো না নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বহু টাকা গেছে আমার তো ছোট ছোট 15 টাকা 15 টাকায় একটা কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, আর এটা ধরছে আমার 24 টাকা। ধরে 5-6 মাসের মধ্যে লেগে গেল। ভেরিফাই তো সব দেখবে লাগে, কিন্তু ওই আমি কোন ছবি আপলোড করতেছি এগুলো ওইটা একটা মেথড হয় না কারণ কার্টুন ছবিও দেওয়া যেতে পারে সমস্যা নেই ঠিক আছে কিন্তু আর কি আপলোডের ক্ষেত্রে আর কি আমার ছবি তো আমার ছবি লাগবে
আমার বাবার ছবি আমি দিতে পারবো, আমার কোন হিরোর ছবি আমি দিতে পারবো না। আর এখন প্রত্যেক 5 বছর পর পর এটাই একটা ভেরিফাই করে যে আমার 5 বছর আগে কেমন ছিল, এখন আগে দাঁড়িয়ে গেছে, কিংবা বয়স কত, চুল পাকছে, কি অবস্থায় আছে, ছবিটা নিয়ে ডিরেক্টলি ভিডিও, ভিডিওটা কি ভেরিফাই হচ্ছে। আমি কথা বলতেছি যে আমার অ্যাকাউন্ট কিনা, জিজ্ঞেস করছি আপনি কি কাজ করতেছেন অলরেডি, আপনি কি কাজের উপর স্কিল না। আগে সুন্দর ব্যবস্থা ছিল আমাদের ফাইবার আপন, মানে কাল মেলে চলতেছিল, কিন্তু ওডেক্স ছিল হচ্ছে ইলান্স ছিল, ইলান্স ওডেক্স ইলান্স দিলে এখন একটা আপলোড হচ্ছে 2011 সালের কথা। তো দেখতে হচ্ছে আমাদের লস হয়ে গেছে, কারণ ওই সময় ওডেক্সের অ্যাকাউন্ট ছিল, আবার ইলান্স ছিল, ওই সময় তো প্রজেক্ট ছিল দুইটাই, কিন্তু অ্যাকাউন্ট ডেলিভার করে দুইটা থেকে মার্চ হয়ে গেছে। এখন মার্চ হয়ে গেছে, অনেক একটা ইয়েতে চলে আসছে আমরা, কিন্তু ওই সব দুইটাই আর কি আমার কাজে গিয়েছিল। তখন কি কাজ করতে? তখন আর কি আপনার কি ইয়ে আপনি ওই প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, দেখানো, অর্ডার প্রোডাক্ট টেস্টিং বলতে শোরুমের ই-কমার্স, ম্যানেজমেন্ট, আপনার ইবে, আমাজন। শপিফাই যে স্কোর বাড়াইতে পারেন, স্কোর বাড়াইতে পারেন শপিফাই। আসলে ওই ওটা তো আপনার ইয়ে থাকে না, আর কি, মানে একটাকে ডিজিটাল মার্কেটিং বলতে পারেন, কিংবা একটাকে ডেভেলপমেন্ট বলতে পারেন। ঠিক আছে? আর সেক্ষেত্রে তো ওই এসইও কাজটা করছেন, তখন তো অবশ্যই থাকবে, তখন এসইও দিয়ে, এসইও দিয়ে, তারপর কি আমরা এই কোডিং থেকে এইচটিএমএল অনেকগুলো কি করছিলাম, এইচটিএমএল একটা ওয়েবসাইট তৈরি করতাম, এইচটিএমএল সিএসএস দিয়ে। পরে আসলে ওই কালার বিবর্তন এইচটিএমএল গেছে, এইচটিএমএল কাজও করছে মানে ইয়ে করে, মানে ক্লায়েন্ট। তারপর ওই ইলাস্ট্রেটর কাজ করতাম, আমরা কি ওই অফিস থেকে ইন্টারনেশন পরে ইলাস্ট্রেটর আমরা ভুলে গেছি, এইচটিএমএল সিএসএস ভুলে গেছি, কিন্তু কি নলেজটা আছে যেটা এই ওই তারপরে জাভা স্ক্রিপ্ট দুইটা স্যার। কমপ্লিট হয়ে গেছে না? হাই, আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিও দেখে নিজের ভাবে করছে, স্টেপ বাই স্টেপ প্রয়োজনে খাতায় লিখে দিবেন, নিয়ে প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন, এইভাবে একবার করে ফেললে দ্বিতীয়বার দেখবেন সময় কম লাগতেছে, তারপর আরো কম লাগতেছে, তারপর বুঝতে পারবেন। আর যদি মনে হয় না দরকার নেই, তাহলে পড়াশোনার মধ্যে বলতে হবে যে আমরা ইনকাম করবো, আপনারা আনন্দ করবেন, শেষ। এই স্যার 4টা উঠছে। মানে আমরা অনেক বন্ধুরা ইনকাম করলে আমরা এটা এনজয় করি। এখন এই দেখো সব 2টা করে উঠছে। 432 টাকা ইনভেস্ট করলাম। হ্যাঁ, এখন এই ভিডিও বলতে বলতে 32 টাকা কমে যায়। আর বাসা থেকে তো 80 টাকা ইনকাম করলাম। হ্যাঁ, এটা এটা খুব বিরাট কিছু না, কিন্তু শুরু তো হলো। বিরাট কিছু না বলতে পারেন না, বিরাট কিছু। কারণ কি কেউ যদি 100 টাকা অ্যাকাউন্ট খোলে প্রত্যেক দিন, তাহলে তার 800 টাকা ইনকাম হচ্ছে, আর মাসে তার 24,000 টাকা ইনকাম হচ্ছে, এভাবে হিসাব করলে। এবার তার খরচ বলতে আপনার কি এই 800 টাকার পিছনে সর্বোচ্চ টাকা তোমার কত ইয়ে হবে, আইডি, ফেসবুক আইডি কেনা করে লাগলো 800 একটা ফেসবুক দিয়ে মনে করেন 5টা ধরেন, 500 করলে তোমার ধরো 100 টাকা ধরো 5 20টা আইডি কেনা লাগবে 80 টাকা। চাইলে 80 টাকা। এবার হচ্ছে আমি 100 টাকাই ধরলাম, কি 200 টাকাই ধরলাম, এই 200 টাকা থেকে 800 টাকা লাভ হচ্ছে না, তাহলে 60 টাকা করে লাভ হচ্ছে না। আমি বিরাট কিছু বলছি না এই কারণে, আজকে সকালে আমার অর্ডার আছে $300, আপনাদের আমার টার্গেট হচ্ছে এরকম একটা লেভেলে পৌঁছানো। তো সেই হিসাবে এটা স্টার্টিং পর্যায়ে এটা খুবই সামান্য হবে, যখন আপনারা এই পর্যায়ে। এখন আমার আজকে সকালে অর্ডার আসছে $300, কিন্তু মেসেজ আসছে আরো 2টা, ওখান থেকে একটা আমার ক্লায়েন্টের ফোন হতে পারে, নাও হতে পারে। সমস্যা স্যার এই যে যা দিচ্ছি এর 20টা করে দেয়া লাগতেছে, এটা এই যা দিচ্ছি এগুলা নিচ্ছি। যদি আমাদের ব্যক্তিগত পেজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর কি আমরা কি যদি আর কি মেটা অ্যাড ক্রিয়েট করি, এরকম তো $2 না কত করে আমরা ইয়ে ফ্রি সেটা ঠিক হবে। না, তাই বলতেছি যে ওইখান থেকে যদি আর কি আমরা অ্যাডটা $2 করে কেটে নিয়ে পাবলিশ করি। আপনাদের এই যে বিএম গুলো উনি বিক্রি করতেছে, তাই না? উনি বিক্রি করতেছে কাদের কাছে? না না, আমার কাছে বিক্রি করতেছে। আমি আজকে পলাশ স্যার আমার কাছে অর্ডার দিছে 50টা বিএম এর, আমি ওনার কাছ থেকে নিয়েই দিব পলাশ স্যারকে। আপনি আমার বিএম দিবেন 50টা, আমি আপনাকে বিকাশে দিয়ে দিব, ওকে স্যার। সন্ধ্যায় পাঠিয়ে দেন বা এখনই পাঠিয়ে দেন। এই বিএমটা নিয়ে আমরা কি করব, ওই যে এর আগের দিন আমি ভিডিও দেখাইছিলাম আপনাদের, বা গ্রুপে মনে হয় দেওয়া আছে,
কিসে দিছি আপনি আপনি দেখছেন ভিডিওগুলো? কোনটা স্যার? ওই যে এই বিএম দিয়ে আমরা কি করতেছি? বুস্টিং ওটা আমি জানি স্যার, বুস্টিং অ্যাকাউন্ট করলাম। তো এই কাজটা আমি হয়তো আগামীকালকে আপনাদেরকে দেখাবো যে এক এক কান্ট্রিতে কিভাবে এই অ্যাড গুলো রান করতে হয়। তো ওই প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে উনি লাভ করলো কত? উনি কিনতেছে 4 টাকা দিয়ে ফেসবুক, 5 টাকা করে খুলতেছে, 8 টাকা করে বেচতেছে, লাভ থাকছে কত? 5 টাকা 5 8 40। 20 টাকা। ওনার ধরলাম যে 35 টাকা লাভ থাকতেছে। এবার একটা যে ক্রিয়েট করতেছে ওনার কাছ থেকে আমি কিনছি 8 টাকা দিয়ে, 8 টাকা দিয়ে কিনে আমি $2 আর্ন করবো এখান থেকে প্রতিটা অ্যাকাউন্ট থেকে। এখন 125 টাকা করে যদি ধরেন তাহলে 250 টাকা আমি ওনার কাছে কিনছি 8 টাকা দিয়ে, আমি এবার বেচতেছি কত? 250 টাকা। জাস্ট এইভাবে রেসিপি আছে। আমি কিন্তু চাইলে একদম গোড়া থেকে ফেসবুক বানায় সেখানে বিলিং করে সেখান থেকে অ্যাড রান করতে পারি, কিন্তু আমি যেটা করতেছি আমি ওই কাজটাই করবো একটা না, তাহলে কি আমার কাজের গতি বাড়বে। উনি যেটা করতেছে শুধু উনি ওই কাজটাই করবে। আবার উনি যে ফেসবুক গুলো চাইলে নিজে বানিয়ে নিতে পারে, সেইগুলো কাজ করতেছে আলাদা, আমার ফেসবুকই বানাচ্ছে। আপনি এটা সেভ করছেন? জি স্যার, নোটপ্যাডে সেভ করছি। কি নোটপ্যাডে? নোটপ্যাডে কপি করে রাখছি, এবার আমার সেভ করব। ভিডিওটা সেভ করছেন? ও আপনাদের ভিডিও